তৃতীয় দিন শেষে পাকিস্তানকে কাঁদিয়ে হারালো বাংলাদেশ। লিটন দাসের ভূমিকম্প ব্যাটিং, মুশফিকুর রহিমের দায়িত্বশীল ইনিংস। লিটন দাস নাসিম শাহকে বেদম পেটালেন। দ্বিতীয় দিনে মাত্র 27 রান বিনা উইকেট নিয়ে খেলতে নামা বাংলাদেশ কি দুর্দান্তই না খেলাটা দেখালো তৃতীয় দিনে এসে। দিনের শুরুতে জাকির আলী মাত্র 12 রানে সাজঘরে ফিরলেন। নাজমুল হাসান শান্ত ফিরেছেন ব্যক্তিগত 16 রানে। সাকিব আল হাসানও যোগ্য সঙ্গী দিতে পারলেন না, ফিরলেন মাত্র 15 রানে। সেইখান থেকে সাদলাম ইসলাম এবং মমিনুল হকরা দ্রুত 50-র দেখা পান। সাদলাম ইসলাম অবশ্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। 93 রানে তিনি সাজঘরে ফেরেন। এরপরে মমিনুল হক 50-র পরে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। 50-র পরেই প্যাভিলিয়নে ফিরেছেন। তবে ষষ্ঠ উইকেট জুটিতে কি দারুণ ব্যাটিং করলেন লিটন কুমার দাস। নাসিম শাহকে বেদম পেটালেন। এক ওভারেই নিয়ে ফেললেন 18 রান। টি-20 মেজাজে ব্যাটিং করে দ্রুত 50-র দেখা পান। মুশফিকুর রহিমও পেয়েছেন 50-র দেখা। তৃতীয় দিন শেষে বাংলাদেশ নিজেদের করে নিয়েছে, যেখানে মুশফিকুর রহিম 122 বলে 55 রানে অপরাজিত আছেন। লিটন কুমার দাস মাত্র 58 বলে 52 রানে অপরাজিত। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেট হারিয়ে 316।